আমরা সচিবালয়ে যেটা দেখলাম যে এই আপনার মানে মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের আসিফ মাহমুদের মন্ত্রণালয় এবং নাহিদ ইসলামের যে মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং আপনার এলজিইডি যেটাকে বলা হয় লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার মন্ত্রণালয়, 5 তলা থেকে 8 তলা পর্যন্ত, মানে এখানেই মূলত আগুনটা বিস্তার লাভ করেছে। এবং রহস্যজনক যেটা, যে 3টে স্পট থেকে আগুনটা অ্যাগ্রোভেট করেছে। আমি লোকাল গভর্নমেন্টের সচিবের সাথে কথা বললাম, একই সাথে ডাক ও টেলিযোগাযোগের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বললাম, এবং সেখানকার যে ছবিগুলো দেখলাম, সেখানকার যে দৃশ্যটা, এটা আসলে মানে একেবারেই মানে ভস্মীভূত হয়ে গেছে। আপনার লোকাল গভর্নমেন্টে তো প্রায় 70 থেকে 80% কাগজপত্র, দলিল দস্তাবেজ, তাদের বিভিন্ন নথিপত্র একেবারে ছাই হয়ে গেছে এরকম। আপনি যেটা বলেছেন যে এত লম্বা সময় ধরে আগুন ধরলো বা আগুন লাগলো, আসলে হচ্ছে কি রাতের বেলায় আগুন লাগাতে যেমন আমরাও তো খবর পেয়েছি সকালবেলা। দ্বিতীয় হচ্ছে যেটা ফায়ার সার্ভিসের লোকরা বলেছে যে সচিবালয়ে ঢোকার রাস্তাটা এত ন্যারো, তাদের বড় বড় যে কনভয়গুলা তাদের ঢোকার ক্ষেত্রে সেখানেও খুব অসুবিধা হয়েছে। এবং আমি ফায়ার সার্ভিসকে দোষ দেই না, কারণ তারা তো একটা দুঃখজনক ঘটনাও ঘটেছে, তাদের একজন কর্মীও রাস্তা পার হতে গিয়ে, এতে বোঝা যাচ্ছে তারা খুব তড়িৎ পদক্ষেপ নিয়েছে। সেখানেও কিন্তু একটা মানে ট্রাকের দুর্ঘটনা ঘটে একজন দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রিয় নাগরিক বা একজন ফায়ার ফাইটার সেখানে মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার শাহাদাত কবুল করুক, এটা আমরা দোয়া করি। তো এখানে খুবই স্বাভাবিকভাবেই তদন্তের আসল ঘটনা তো বেরিয়ে আসবে। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা তৈরি হয় যে 2 জন ছাত্র প্রতিনিধি যাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাদের সেখানে কেন ঘটনাটা ঘটলো? যদি সেটা শর্ট সার্কিট হয় সেটাও রহস্যজনক। শুধু ওই জায়গাটায় হলো, 3টে জায়গা থেকে কিভাবে হলো? এবং তদন্ত কমিটি যদি সত্যিকার অর্থে প্রপারলি কাজ করে তাহলে হয়তো আমরা আমাদের মনকে বুঝ দিতে পারবো। আদার দেন এটা সবাই বলছে বা সকলের একটা সন্দেহ যে এটা একটা ষড়যন্ত্র। এখন কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি তথ্যপাত্র না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কার ষড়যন্ত্র, কারা করলো, কি মোটিভ ছিল, এগুলো বলা তো খুব কঠিন। যদিও লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে আমরা যেটা জানতে পারলাম যে তাদের একটা বিরাট মানে দুর্নীতির শ্বেতপত্র বা দুর্নীতির একটা বিরাট ডকুমেন্টারি এভিডেন্স তারা পেয়েছে। তো সেই ডকুমেন্টারি এভিডেন্স নষ্ট করার জন্য হয়ে থাকতে পারে। আমরা আজকে সাংবাদিকদেরকে উপস্থিত সেখানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছি যে এখন কিন্তু আরও অন্যান্য জায়গায়ও দলিল দস্তাবেজ পুড়িয়ে ফেলার বা ধ্বংস করার একটা চক্রান্ত হতে পারে। স্পেশালি আমি বলেছি যে যেটা আমাদের মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেখানেও কিন্তু একটা ষড়যন্ত্রের আভাস থাকতে পারে। তো সে ব্যাপারটা নিয়েও আমি মনে করি সরকারের সচেতন হওয়া দরকার। এখানে সরকারের গাফিলতি বা সরকারের অবহেলার যে জায়গাটা আমার বলতে হয়, আমরা বারবার সরকারকে বলছি যে আপনার তো ষড়যন্ত্র শিকার হবেনই, তাহলে আপনাদের স্পেশাল মানে ব্যবস্থা কি নিয়েছেন আপনারা? এর আগেও দেখেন আনসাররা তাদের জায়গা থেকে এত দূর পাড়ি দিয়ে তারা আসলো, সচিবালয়ের সামনে সারাদিন ছিল। এর মধ্যে আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েটের ছাত্ররা সচিবালয়ে ঢুকে পড়েছে। 2টা কলেজের মারামারি হয়েছে একটু দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এবং মারামারিটা একদিন না 2-3 দিন ধরে মারামারিটা ঘটছিল। আপনার ইজতেমায়, তবলিগের ইজতেমায় যে লাঠি সোটা নিয়ে এই যে তারা জড়ো হলো, তারা এরকম একটা ভয়ানক ভাতৃঘাতী যুদ্ধ করলো, এখানে 4টা লাশ পড়লো। এই জিনিসগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? তাদের কি কোনো তৎপরতা নাই? তারা কি এখন পর্যন্ত এমন কিছু বলতে পারবে যে এরকম কোনো একটা ঘটনাকে তারা মানে নস্যাৎ করে দিয়েছে বা একটা ঘটনাকে তারা থামিয়ে দিয়েছে? কারণ আমরা তো প্রতিদিনই দেখতে পাচ্ছি নানা দাবি দাওয়া, নানা বিষয় টিষয় নিয়ে। এর আগেও আপনার বিদ্যুৎ নিয়ে একটা কথা গল্প ফাঁদা হয়েছে যেটা ষড়যন্ত্র। পরে আমরা দেখলাম যে সেটা আসলে ষড়যন্ত্র না, সেটা তাদের ভেতরকার একটা দাবি অনেক দিন থেকে সেখানে ছিল, এবং সেটা মানে প্রপারলি সংশ্লিষ্টরা সেটা মানে থামাতে বা সেই জায়গায় নেগোশিয়েট করতে তারা ব্যর্থ হয়েছে। তো আমরা এই জন্য খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি যে ঘটনাটা ঘটেছে আল্লাহর মেহেরবানি, যেটা রাতের বেলায় ঘটেছে, মানুষের জানমালের ক্ষতি হয় নাই, কিন্তু রাতের বেলায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আগুন নিভাতে দেরি হয়েছে। আপনি যেটা বললেন যে সারা মানে সেই রাত 1টার পর থেকে সকাল 8টা পর্যন্ত আগুন নিভাতে সময় লেগেছে। তো সচিবালয়ের মতো জায়গা যেখানে নিজস্ব ফায়ার প্রোটেকশন আছে, সিভিল সার্ভিস বা সিভিল ডিফেন্সের অফিসটার খুব কাছে ছিল,
তো আমাদের এই জায়গায় আমরা অত্যন্ত বেদনাহত, অত্যন্ত মর্মাহত, উদ্বিগ্ন। আমরা মনে করি যে সরকারের এই জায়গায় খুবই সিরিয়াসলি তদন্ত করা উচিত এবং যে কথাগুলো আমরা সীমান্তের ওপার থেকে শুনি যে পতিত স্বৈরাচার সে বারবার বলছে প্রতিশোধ নেবে, সে বারবার বলছে এই সরকারকে সে ব্যর্থ করে দেবে, সে বারবার বলছে সে ফিরে আসবে এবং এসে ক্ষমতা দখল করবে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি মনে করি গোয়েন্দাদের ব্যর্থতা থাকতে পারে। এগুলোর ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা এবং এই ঘটনার অবশ্যই একটা যদি কেউ জড়িত থাকে তাদের ব্যাপারে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করবেন আপনি যে চলে যাওয়া উচিত, 4 মাস 5 মাস হয়ে গেল, সে কিছু করতে পারবে না। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা তো বারবার ওনাকে বলেছি যে ওনার এই সমস্ত ব্যাপারে আরও বেশি দৃঢ় ভূমিকা আমরা আশা করি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে 2বারই পরিবর্তন হয়েছে এবং লাস্টে এসে আমরা দেখেছি যে একজন প্রতিমন্ত্রী মর্যাদার একজন বিশেষ সহকারীকে সেখানে দেওয়া হয়েছে। তো আমরা আরেকটু দেখি যে ওনারা কতটুকু ইমপ্রুভ করতে পারেন। আসলে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের এই ঘটনায় তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন। ক্ষতিগ্রস্ত বলতে ওই ইন দি সেন্স যে তারাই বেশি পতিত সরকারের স্বৈরতান্ত্রিকতার সাথে জড়িত ছিল। ফলে এই ব্যাপারটা আমরা একটু কনসিডার করি যে এটা একটু জটিল জায়গা এবং একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা কতক্ষণ আমরা মনে করি যে সময় গিয়েছে এর মধ্যে এটার সমাধান হওয়া দরকার এবং মানুষ কিন্তু খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এবং উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। আপনি কি সেটাকে উড়িয়ে দেখেন, ষড়যন্ত্র যদি হয়, ষড়যন্ত্র তো বিভিন্ন দিক থেকে হতে পারে, এক পক্ষ করে আরেক পক্ষের উপরে দায় চাপাতে পারে, এটা তো হতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত ধারণা করে এ ধরনের বিষয় তো আমরা কিছু বলতে পারছি না। আমরা শুধু এতটুকু বলতে পারছি যে এই ধরনের ঘটনাটা স্বাভাবিক ঘটনা না, এটা একটা স্যাবোটাজের একটা স্মেল এখানে আছে। সো যেই খালেদ রহিম সাহেব সম্ভবত, যিনি এডিশনাল সেক্রেটারি, ওনাকে আহ্বায়ক করে কমিটিটা করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে, জোর দাবি হচ্ছে যাতে প্রপার তদন্তটা এখানে হয়, যাতে এখানে ধামাচাপা না পড়ে।